পাতাম শ্রেণীর নাম করেছে উদ্ভবে আকাশ ঘুরে বিশ্বজগৎ দেখবো আমি আমার হাতের মুঠি করে। কবি কাজী নজরুল ইসলাম তার রচিত সংকল্প কবিতায় বিশ্বজগৎ হাতের মতো করে দেখার প্রবল সংকল্প করেছিলেন, তখনই আস্থা বাস্তবে পরিণত হয়েছে। উপস্থিত সমাজের সভাপতি বিচারপতি বিদ্যার্থী বন্ধুরা এবং যারা সংস্থান সবাইকে সাদর সম্ভাষণ। ধন্যবাদ মাননীয় সভাপতি, আজকে বিতর্ক মঞ্চে দাঁড়িয়ে আমাকে আপনার বিষয় সম্পর্কে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা আশীর্বাদ নয় অভিশাপ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল বিষয়টি বিপক্ষ অবস্থান করছি। বিপক্ষ দলের পক্ষপাত হিসেবে আমি সুস্পষ্ট সময় ব্যাখ্যা করে যাচ্ছি। দ্বিতীয় বক্তা তথ্য যুক্তি উপস্থাপনা করে যাবে এবং তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা যুক্তি গঠন ও দলীয় সমন্বয় সাধনের মধ্য দিয়ে আজকের বিষয়ের বিপক্ষে প্রমাণ করে দিয়ে যাবেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা অভিশাপ নয় বরং আশীর্বাদ। আজকের বিতর্কের বিষয়টি আমরা 6টি ক্ষেত্র দ্বারা ব্যাখ্যা করে যাব, যথাক্রমে সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের যোগান। শুরুতে প্রথম ক্ষেত্রটি ব্যাখ্যা চলে যাচ্ছে। বিজ্ঞপ্তি লক্ষ্য করুন, আপনার নামে একটি মামলা দেওয়া হলো, কিন্তু আপনি নির্দোষ। অনেক খোঁজাখুঁজির পরেও আপনি একজন আইনজীবী পাচ্ছেন না। আপনার এই ভয়াবহ পরিস্থিতিতে আপনাকে সাহায্য করতে এগিয়ে আসবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, ঠিকই শুনছেন, ব্রিটিশ মার্কিন উদ্যোগপতি জোশুয়া সংস্থা ডোনাল্ড বানিয়ে ফেলেছে এরকম একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম যা বছরই হয়ে উঠতে পারে আইনজীবীদের বিকল্প। এই সংস্থার তরফ থেকে এও আশ্বাস দেওয়া হয়েছে, এআই যদি মামলাটি কোনোভাবে হেরে যায় তাহলে জরিমানা থেকে শুরু করে আদালতের সমস্ত খরচ বহন করবে জোশুয়া সংস্থা ডোনাল্ড। কৃত্রিম বুদ্ধিমত্তা এমন কিছু ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে যা মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক। লক্ষ্য করুন, যেখানে রক্তে মাংস করা মানুষ প্রবেশ করতে পারে না, সেসব ঝুঁকিপূর্ণ জায়গায় একটি রোবট খুব সহজেই ঢুকে যেতে পারে। এই সমস্ত ঝুঁকিপূর্ণ জায়গা বোম নিষ্ক্রিয় করার ক্ষেত্রে মানুষের পরিবর্তে ব্যবহার করা যেতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মাননীয় মডারেটর, ডাক্তারদের পক্ষে নিখুঁতভাবে জটিলভাবে সার্বিক চিত্র অত্যন্ত কঠিন। কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে এবার এমন সব সেলফ লার্নিং সফটওয়্যার তৈরি করা হচ্ছে যা চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটাতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কঙ্কালের সাধারণ ছবি থেকে মানুষের চেহারা আকৃতি গঠন করা সম্ভব, যার ফলে অজ্ঞাত ব্যক্তিকে খুব সহজেই শনাক্ত করা যায়। যে কোনো ধরনের প্রাথমিক ক্যান্সার চিহ্নিত করতে সক্ষম বিশেষই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। মাননীয় মডারেটর, বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা নিয়োজিত 360 ক্যামেরা রাস্তাঘাটে বসানো হচ্ছে, যার ফলে নির্ধারিত গতিসীমার উপরে গেলেই ওই চালকের অ্যাকাউন্টে জরিমানা জমা হচ্ছে এবং ডিজিটাল মামলা হচ্ছে, যার ফলে ওভার স্পিডিং কমছে, সেই সাথে কমছে সড়ক দুর্ঘটনা। মাননীয় মডারেটর, সুইজারল্যান্ড ভিত্তিক একটি নীতি গবেষণা কেন্দ্র ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম জানিয়েছেন আগামী 4 বছরের মধ্যে শুধুমাত্র রোবটের কারণে সারা বিশ্বে চাকরি হারাবে 7.5 কোটি মানুষ। চাকরি হারাবে এই কথাটি শুনে আশঙ্কিত হওয়ার কিছু নেই। সংস্থাটি এটিও বলেছেন নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য 13 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। ডাটা অ্যানালিস্ট, সফটওয়্যার ডেভেলপার, সোশ্যাল মিডিয়া স্পেশালিস্ট, এ ধরনের অনেক কাজের সুযোগ তৈরি হবে। এভাবে সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানের যোগানের ভূমিকা পালন করছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। প্রতিপক্ষ দলের বিজ্ঞানিক বন্ধুরা তর্কের খাতিরে তর্ক না করে আমাদের সাথে সমস্যার বলে কৃত্রিম বুদ্ধিমত্তা অভিশাপ নয় বরং আশীর্বাদ। মাননীয় মডারেটর, একজন সমস্ত মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু যে জেগে থেকে ঘুরে ফেরা বার করে তাকে কখনো জাগিয়ে তোলা যায় না। এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।